শেষের দিনগুলিতে পৃথিবীতে কি ঘটতে চলেছে? যাতনা, ক্লেশ করোনা, মহাক্লেশ তাড়না, 666 নং সর্বনাশ সাবধান। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। যত লোক তাহাকে খ্রিস্টকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা অধিকার দিলেন। আর যে কেহ প্রভুর নামে ডাকিবে, সেই পরিত্রাণ পাইবে। ক্ষমতা ও পরিত্রাণ ঈশ্বরের দান। তিনি আমাদের কৃত ধর্ম কর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। এরপর আপনি প্রভু যিশুর আগমনের অপেক্ষায় নিজেকে জাগিয়ে রাখুন আর বাইবেল পড়ুন ও জানুন। বাইবেল আপনাকে পথ দেখাবে। এরপর যেটা হতে চলেছে, বাইবেলের ওপর আঘাত, অর্থাৎ বাইবেলের ওপরে অত্যাচার। লেখা আছে, প্রভু সদাপ্রভু কহেন, দেখো এমন দিন আসিতেছে, যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব। তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের। প্রচুর সংখ্যক বাইবেল ধ্বংস করে ফেলা হবে, কারণ খ্রিস্টানই চাইবে পৃথিবী যেন বাইবেলের বাণী শুনতে না পায়। আগামী সময়ে কি ভয়ঙ্কর দুর্দশায় না অপেক্ষা করছে সমস্ত বিশ্বের জন্য। পৃথিবীর বিচারের সময় উপস্থিত, প্রভু যীশু খ্রিস্টের আসার সময়ও সন্নিকট। র্যাপচার শোনো, আমি শিগগিরই আসছি। সত্য, আমি শীঘ্র আসিতেছি। দেখো, আমি শীঘ্রই আসিতেছি।